আসসালামু আলাইকুম। আজকে আমি যে রোগীটা দেখাবো, আমাদের সাথে আছে ডক্টর, ইন্টার্নি ডক্টর এবং সিনিয়র ডক্টর। তো আমরা আজকে যেই ইলিয়াস, উনি 45 বা 50 ইয়ার্স এজ না, তো উনি হঠাৎ করে আমাদের হসপিটাল স্টাফ, সে সাডেন হঠাৎ করে জ্বর আসে, সারা শরীর ব্যথা করে এবং তার ডায়রিয়া, বমি শুরু হয়। তো এই সময় যে জ্বর, সেটাকে আমরা বলি এই সময় যেটা ডেঙ্গু জ্বর বা অন্য এই সিজনাল যে কোভিড জ্বর, আমরা সবসময় এটাই প্রথম চিন্তা করি। দেখা গেছে তার 2 দিন পর তার দেখা যায় শরীর আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এবং সে আস্তে আস্তে তার প্লাটিলেট কাউন্ট কমে যাচ্ছে এবং তার ইউরিনও কমে যাচ্ছে। তো এই যে জ্বর হইলো, যদি এরকম হওয়ার পর কারো যদি জন্ডিস হয়ে যায় এবং তার ইউরিনে কালার চেঞ্জ হয়ে গেল এবং প্লাটিলেট কমে গেল, তখন কিন্তু আমরা কিন্তু ডেঙ্গু চিন্তা করবো। কিন্তু এই যে তার জ্বর, তার দুইটা মাল্টি অর্গান হলো, দুইটা অর্গান, জন্ডিস প্লাস কিডনি সমস্যা, দিস ইজ মাল্টি অর্গান ফেলিওর। এটা কিন্তু সেপসিস থেকে এরকম হয়। তো এই রোগটা কিন্তু তার ধরা পড়লো এক ধরনের রোগ, যেটা ইঁদুর থেকে হয়, ইঁদুরের ইউরিন থেকে। সেই রোগটার নাম হচ্ছে লেপ্টোস্পাইরোসিস। আরেকটা রোগ আরেক নাম হচ্ছে উইলস ডিজিজ। আচ্ছা, তাই এটা কেন হচ্ছে আমাদের এই রোগ, আমি যদি একটু বলি। অনেক সময় দেখা যায় যেসব বাসায় ইঁদুর আছে, ইঁদুরের ইউরিন অথবা যারা তোমার ক্যাট, মানে বিড়াল, কুকুর, গবাদি পশু পালে, এখন এটা বলে ওদের ইউরিন থেকে যেখানে নর্দমা আছে, যেখানে পানি জমে যায়, যেখানে ওইখানে এরা এই যেগুলো ভাস করে, তখন দেখা যায় পানির মধ্যে ইনফেকশন হয়ে যায়। এবং যারা খালি পায়ে হাঁটে, তার পায়ে যে কোনো ঘা থাকে, তখন কিন্তু সেটা উঠে যায় বডিতে উঠে যায়, ব্লাডে চলে যায়, হয় সেপ্টিসেমিয়া। তারপর সে কিডনিতে ঢোকে, তারপর সে লিভারকে এফেক্ট করে, লিভারে হেপাটাইটিস করে, কিডনিতে নেফ্রাইটিস করে, যার কারণে ইউরিন কিন্তু হেমাচুরি হয়। আস্তে আস্তে রোগী সেপসিস দিকে চলে যায়, প্লাটিলেট কাউন্ট কমে যায়। এই রোগী কিন্তু প্রথম আইসিইউতে ছিল, এখন আইসিইউ থেকে ভালো হয়ে আসছে। আমরা এই রোগটাকে বলি লেপ্টোস্পাইরোসিস। তাহলে আমরা এটা কি হবে, রোগী কি নিয়ে আসবে? রোগী আসবে সারা শরীর জ্বর, ব্যথা, আমার ইউরিন লাল হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে তোমরা যদি একটু চোখটা দেখায় থাকে, যেমন তার চোখ যে ইয়েলোইশ কালার এসে, জন্ডিস হয়ে গেছে। তো এই লেপ্টোস্পাইরোসিস আমরা অনেক সময় ভাবি যে এটা কোনো ভাইরাল কিডনি ইনফেকশন। আমরা ওনাকে ভাইরাল আমরা মার্কারও করিয়েছি, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি সব নেগেটিভ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার বিলিরুবিন অনেক হাই, এসজিবিটি নর্মাল। দিস ইজ রেয়ার ইন ভাইরাল হেপাটাইটিস। কিন্তু অন্য এই ডিজিজে একমাত্র তুমি দেখবা তার বিলিরুবিন হাই কিন্তু এসজিবিটি নর্মাল। সো এটা কিন্তু তখন আমরা ভাইরাল সাসপেক্ট করবো। এবং ডেঙ্গু ফিভারে যেটা হয়, তোমার প্লাটিলেট কমে, ডাব্লিউবিসি কাউন্ট কমে, কিন্তু লেপ্টোস্পাইরোসিস উল্টা হয়, ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে আর প্লাটিলেট কমে। সো তাহলে এটা কিন্তু খুব কাছাকাছি একটি রোগ। তো ওনাকে তাহলে আমরা কি ইনভেস্টিগেশন করবো? আমরা ইনভেস্টিগেশন করেছি ওনাকে, আমরা ইউরিন ফাংশন টেস্ট, কিডনি তার বেশি ছিল, বিলিরুবিন বেশি ছিল, এসজিবি নর্মাল ছিল, প্লাটিলেট কাউন্ট কম ছিল। এবং তাকে আমরা কিন্তু একটা পরীক্ষা করাই, সেটা হচ্ছে লেপ্টোস্পাইরাল অ্যান্টিবডি। ইউজুয়ালি আমরা ফার্স্ট উইকে ব্লাড কালচার দেবো, সেকেন্ড উইকে ইউরিন কালচার, এবং সেকেন্ড উইকে আরেকটা পরীক্ষা হয় অ্যান্টিবডি। আমি রিপোর্টগুলো একটু জাস্ট দেখাই, যারা ডক্টর আছে। আমরা যদি এই রিপোর্টটা আমরা দেখি, তার ক্রিয়েটিনিন অনেক হাই, 4.36, বিলিরুবিন 23 ছিল, এখন কমে আসছে। এবং আমরা একটা অ্যান্টিবডিও করেছি। এবং আমরা এই লেপ্টোস্পাইরাল আইজিএম, নর্মালি কিন্তু আইজিজি বোঝাচ্ছে পাস্ট ইনফেকশন, কিন্তু আইজিএম পজিটিভ মানে হচ্ছে রিসেন্ট তার কোনো ইনফেকশন হয়েছে। দিস ইজ লেপ্টোস্পাইরাল যে অ্যান্টিবডি, সেটা কিন্তু অবশ্যই 7 দিন পর আসে। তো উনি আস্তে আস্তে করে তার জন্ডিস কমে আসছে, ক্রিয়েটিনিন কমে আসে, 1.81 হয়ে গেছে, এবং এসজিবিটি নর্মাল, বিলিরুবিন 6.4। আস্তে আস্তে আশা করি সে ভালো হয়ে যাবে। দিস ইজ লেপ্টোস্পাইরাল অ্যান্টিবডি। তা আমি জাস্ট এই ভিডিওতে বলতে চাই, এই সিজনে জ্বর আসলে এবং যদি এরকম হয়, সেপসিস চিন্তা করি, এবং জন্ডিস যদি হয়, কিডনি যদি ইনভলভ হয়, আমরা লেপ্টোস্পাইরাল চিন্তা করব। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট বেসিক্যালি যেটা হচ্ছে, তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। মাইল্ড কেস আমরা ডক্সিসাইক্লিন অথবা পেনিসিলিন দিই। যেহেতু ওনাকে আমরা সেফটি এক্সামে দেওয়া যায়, তা আশা করি সে সুস্থ হয়ে আসছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই লেপ্টোস্পাইরোসিস ভেরি আনকমন কেস। সো ফিভার, জন্ডিস, কিডনি ইনভলভমেন্ট, প্লাটিলেট কাউন্ট কম, এবং যদি এক্সপোজার থাকে যে কোনো তার নর্দমা পানিতে, যে নোংরা পানিতে সেই একটা হিস্ট্রি থাকে, তখন লেপ্টোস্পাইরোসিস চিন্তা করতে হবে। আমি অবশ্যই বলবো, এই সিজনে যদি বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, রাস্তাঘাট পানি ডুবে যাচ্ছে,
আপনারা অবশ্যই বুট পরে হাঁটবেন। কোনো খালি পায়ে এরকম মানে পানি জমে গেলে সেখানে না হাঁটে ভালো। সো বুট পরে হাঁটবেন, হ্যান্ড ওয়াশ অলওয়েজ মেনটেন করবেন। এবং আমি জাস্ট দিস আনকমন কেস আমি ইন্টারনেটের ডক্টরদের শিখালাম। ধন্যবাদ সবাইকে, যাদের উপকার হয়, এটা আমার চাওয়া। ধন্যবাদ।